আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমি যে জায়গাটাতে দাঁড়ানো আছি এখানে কিন্তু বহুতল একটা ভবন হবে। তো এই জায়গার কিন্তু মাটি পরীক্ষা যখন করাইছিল তখন আমি একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন। তবে আজকে মোটামুটি এই ঘরে এই জায়গাটাতে ঘর হবে। আজকে কাজ উদ্বোধন হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবে বা মিলাদ হবে, ইঞ্জিনিয়ার আসবে দেখার জন্য, এরপর আরও লোকজন আসবে। আর এই জায়গাটাতে বিল্ডিং করার জন্য আমরা কি কি এ পর্যন্ত করা লাগছে, যেমন পৌরসভার অনুমোদন, এরপরে ইঞ্জিনিয়ারের ড্রয়িংয়ের স্ট্রাকচার, এরপরে আরও কী কী মাল কিনছিলাম, মোটামুটি একটা আপডেট বা ধারণা দেব। বিল্ডিং শুরু করার আগ মুহূর্তে আমরা কী কী কাজ করছিলাম বা কীরকম সময় আমাদের লাগছিল বা কীরকম টাকা খরচ হয়েছিল এ পর্যন্ত, বা আমরা রড কত দিয়ে কিনছিলাম, ইটকে কত দিয়ে, মানে বিস্তারিত সব কিছু আজকে থাকবে। ইঞ্জিনিয়ারের মুখ থেকে ভাষাও থাকবে, প্লাস মিস্ত্রির মুখের ইয়েও থাকবে, বক্তব্য থাকবে। পুরোপুরি আজকে ভিডিওতে আপনারা ধারণা পাবেন যে বিল্ডিং শুরু করতে হলে কি কি করা লাগবে। তো ঠিক আছে, অপেক্ষা করেন আপনারা, সব লোক আসবে, তারপরে আমরা আবার পুনরায় শুরু করব। একটু মিষ্টি মুখ করে আইন আমরা সকাল আইন মানিক ভাই কই বিসমিল্লাহ। আমাদের এখন বিসমিল্লাহ পড়ি আজকে উদ্বোধনের মানে এটা হবে যে জায়গা থেকে মানে এটা তোলনা কয় আর কি, আমাদের বাসা মানে বেস খননের কাজ শুরু হবে। আর আমাদের হুজুররা আছে এখন, মোটামুটি আমরা মিলাদ বা দোয়া করছিলাম, যেটা সাধারণত সবাই করে থাকে। তো এখন আর উনি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, আর ওনারও আছে বক্তব্য আছে, আমরা পরে নিচ্ছি। আগে আমরা উদ্বোধনটা করে দিই বিসমিল্লাহ পড়ি। এরা তো কোনো মাপজব হয়েছিল, টোটাল আমাদের এখন আছে 61 ফুট সাইজ। আমরা টাকা দিই, আমরা শীতল লাগামু। আর যদি হেমিয়া কয় যে এই টাকার মধ্যে আই নিজে শীতল দিব, তাইলে হে ইচ্ছা কেন আসিন ভাই সাইদের নাম। আমরা যেহেতু উপস্থিত ক্ষেত্রে আইছেন, একটু দায়িত্ব পালন করেন। হেমিয়ার আবদার আরি হেমিয়ার ওই সামনের শপের মধ্যে হেমিয়ার গান দিবার লাগে, বুঝলেন? আবার ফাইনাল চেক করতেছে, খনন করার আগে ফাইনাল চেক করে তারপর আমরা শুরু করতেছি। এখান দিকে অসুবিধা নাই, এটা সমস্যা নেই। সামনে সামনে পানি দিয়েছে, পানি গাছ আর দোয়া দিয়ে মেয়ের তোরা একটা দাগ দিতেছে। শীতলের রেট কত হইতে পারে? 7,000 নিই না, মানে আড়িয়ে যান এখন কত হইতে পারে? সাইড দোয়া লাগান মাটি কত উড়াই দিব, বাইঙ্গো হরে গুনে পাস মাটি কত উড়াই দিবেন। হলে এগুলো উড়াই দিবি, শাঁসে দিলে হইব, এগুলো শাঁসে দিলে হইব, বাস এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস আমাদের উদ্বোধন হয়ে গেছে ইনশাআল্লাহ, এখন থেকে কাজ স্টার্ট হয়ে গেছে। আর আমি ইঞ্জিনিয়ার বক্তব্য নিব যে এই স্টেপ পর্যন্ত আসছে, এ পর্যন্ত আমরা কি কি স্টেপ পার করে আসছি ওইটা নিয়ে বিবৃতি, প্লাস যারা কাজ করবে ওনাদের একটা বিবৃতি নিব। ইয়ের আগে দিয়ে মিষ্টি মুখ করা দিছি না, ইয়ে রে
বকশিস তো বকশিস বকশিস আছে, ঠিক আছে দিমু, ওকে দিমু কাছে দিমু যাই, ওকে মালিক নেই ওই তো দেহমিয়ারে ধরে লই গেলা আহে মিয়া দিরা শুনে মিয়ারে ধরে লই গেলা মিয়ারে ধরে লই গেলা মিয়ারে ধরে লই গেলা আমাদের মোটামুটি ফাইনাল মাপটা হয়ে যাচ্ছে আর ইঞ্জিনিয়ারে বুঝাই দিচ্ছে আর আমি কিন্তু এখন ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি। উনি এই পর্যন্ত ওনার যে কাজগুলো ছিল যা বর্তমানে কি ধরনের কাজটা ওনার আছে ওইটা বুঝাই দিচ্ছে, ওটা বলবো এটা সম্পর্কে। আর আমরা পৌরসভার অনুমোদনের ব্যাপারটা উনি বলবে। এই পর্যন্ত আমাদের পৌরসভাতে কি কি করা লাগছে বা কি কি ডকুমেন্ট দেওয়া লাগছে বা কয়দিন সময় দেওয়া লাগছে বরাবর আছে, এটা নিয়ে দেখেন সরকারি গভর্নমেন্ট ফি জমা দিয়ে আমরা কাজটা করছি। আর আমাদের জাইল বরাবর আছে 5 ফিট, মানে যেটা 5 ফিট এটা কি জাইল নেই? হ্যাঁ এটা জাইলটা কর্নারটা বরাবর, ঠিক আছে এই সাইডে 4 ফিট এটা 3 ফিট ইয়াটা কর্নার চারিদিকে বরাবর, মানে বরাবর মানে বরাবর হচ্ছে কিনা, বরাবর সোজা হচ্ছে কিনা বা ওইটাই দেখতেছে। আর আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব আপনি বলতে থাকেন এই ঘরটা দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু বা ফাউন্ডেশন কতটুকু, এটা সম্পর্কে বিস্তারিত বলেন বা এখন কি করতেছেন বা কি দেখাচ্ছেন। এটা হচ্ছে দৈর্ঘ্য 61 ফিট আর প্রস্থ হচ্ছে 31 ফিট। প্রস্থ 31 ফিট, দৈর্ঘ্য 61 ফিট। হ্যাঁ এখানে এটা হচ্ছে পৌরসভার কাজ, এটাতে কিছু রিকমেন্ড আছে সরকারি রুলস অনুযায়ী, রিকমেন্ড গুলো এটা 13 ফিট এখানে রাখেন। আচ্ছা সরকারি রুলস অনুযায়ী কিছু পৌরসভাতে রিকমেন্ড গুলো ফিল আপ করতে হয় পৌরসভা অনুমোদনের জন্য। হ্যাঁ পৌরসভা অনুমোদন পেপার তৈরি করতে হয়, এটা হচ্ছে অ্যামোনিয়া শীট। হ্যাঁ অ্যামোনিয়া শীটের সাথে মালিক পক্ষের কিছু ডকুমেন্ট শো করতে হয়। একটা হলো এদের খতিয়ানো ফটোকপি লাগে, অরিজিনাল মালিকের এনআইডি কার্ডের ফটোকপি, দলিলের ফটোকপি, এগুলি সাবমিট করতে হয়। তারপরে অ্যামোনিয়া শীট দিতে হয়, তারপরে খাজনা আছে না, খাজনা দাখিলাটা দিতে হয়, এগুলি শো করতে হয়। এগুলি করার পরে ওনাদের যে বিল্ডিংটা হবে ওটার ভিতরে যত তালা হবে অত তালা অনুযায়ী পার স্কয়ার ফিটে যত টাকা আসে ওটা দিচ্ছেন 10 টাকা আছে, 12 টাকা আছে, এটা তালা অনুযায়ী। এটা হচ্ছে 4 তালা, এটা হচ্ছে কোনো 10 টাকা করে নিচে। ওখানে দুইটা ইয়ে আছে, দুই সিস্টেমে টাকা দেয়, একটা হচ্ছে ব্যাট আর একটা হচ্ছে পৌরসভা ট্যাক্স। এখানে পৌরসভার ট্যাক্স এবং ব্যাট সোনালী ব্যাংকে জমা দেওয়া হয়েছে, চালান করে অনলাইন করা হয়েছে। আর ওনারা এরপরে মিটিং এ উঠাবে, 2 মাস সময় লাগে। ওনাদেরটা খুব কম লাগছে, মিটিং এর একদিন আগে দিয়েছি, ধরতে গেলে 2 দিন আগে ওনাদেরটা হয়ে গেছে। ওনাদের নসিব ভালো, মানে মোটামুটি আমরা হ্যাঁ 2 দিনের ভিতরে হয়ে গেছে ওনারটা। আজকে আমাদের লেআউট কাজ চলতেছে 4 তলা ফাউন্ডেশনের, তো এই লেআউটটা চেক দিতেছি ভালো করে, রুমের গ্যাপ গুলা যদি ঠিক থাকে লেআউট, তো ওনারা আগে আমি ওকে বললে ফাউন্ডেশন ছায়া মতো ওনারা মাটি কেটে ফেলবে। এক আর দ্বিতীয়ত আজকে আমাদের কাজ চলতেছে মূলত আমি এখানে মোট 5টা কাজ করছি। একটা হলো এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইন যেটা অরিজিনাল বইগুলো আনছি নাকি? হ্যাঁ আনছি, অরিজিনাল বইটা হ্যাঁ ওগুলি দেখান। মানে আজকে আমাদের কাজ হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের ফার্স্ট কাজ, ওখানে লেআউটটা দেওয়া আছে, তো লেআউট গুলো এখানে দেওয়া আছে ফাউন্ডেশন গ্রিক লাইন, ফাউন্ডেশন গ্রিক লাইনের কারণে কত লেআউট আছে দেখা যাচ্ছে, আমি এগুলি চেক করতেছি আজকে। এরপরে আমাদের স্ট্রাকচারাল কাজ শেষ হয়ে গেলে এরপরে হবে আর্কিটেকচার ড্রয়িং। আর্কিটেকচার একটা ড্রয়িং দেওয়া আছে, সবগুলো বই আন আর্কিটেকচার বই এটাই আনছি আমরা। আচ্ছা এটা নি ফটো, বড় ফটোটা আনছে একটু দেখে দিই দর্শক। এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন বইটা। হ্যাঁ এটা স্ট্রাকচারাল ডিজাইন, এটা দিয়ে আমাদের সব রডের কাজ এবং কি ফাউন্ডেশনের শুরু থেকে শেষ পর্যন্ত রিকমেন্ড গুলো দেওয়া আছে। বেসে কতটুকু কভারিং দিবে, গ্রেড বিমে কতটুকু হবে, কলামে কতটুকু, নিচে কভারিং দিবে, উপরে কভারিং, রুফ বিমের কভারিং, স্ল্যাব স্টেয়ার, এগুলি হচ্ছে স্ট্রাকচারাল। আর এই অনুপাতে ডালাই হবে, এই অনুপাতে এটা হচ্ছে কোন কথা ল্যাফিংটা, এটা হচ্ছে বিম স্ল্যাব স্টেয়ারের ল্যাফিংটা। এগুলি মূলত কাজ। আর একটু দেখেন এটা একটু পরে আছে। আর এটা হচ্ছে আমাদের মেন লোকেশনটা। আজকে আমরা এটা দিয়ে কাজ করতেছি, এটা দিয়ে কাজ করতেছি। এটা আমরা জেল ভাঙ্গিটার পরে ফাউন্ডেশন গ্রিক লাইনটাও কেউ বলার পরে ওনারা কলাম সেন্টারটা করে নেবে, সেন্টারটা আমি চেক দেব। এরপর আমাদের ফাউন্ডেশন লেআউট এই হিসেবে আমাদের বেসগুলো কেটে ফেলবে। বেসগুলো কাটার পরে ওনারা রড দিয়ে বেসের কোন কথা ঢালাই দিয়ে দিবে আমি চেক দেওয়ার পরে। এখানে কত বাই কত সুন্দর সবগুলো দেওয়া আছে, এভরিথিং সব একবারে সাইজে কাজ করতে পারবে ওনারা। ব্লক কিভাবে দিবে, সব মাটি কতটুকু কাটবে, গ্রেড বিম, এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। এরপরে আমাদের আর্কিটেকচার ড্রয়িং আরেকটা বই হয়েছে, আর্কিটেকচার ড্রয়িং দিয়ে আর্কিটেকচারের কাজগুলো করবে। এরপরে আমাদের ইলেকট্রিকের ড্রয়িং হয়েছে, ইলেকট্রিকের কাজ করবে। ইলেকট্রিকের পরে প্লাম্বিং ড্রয়িং হয়েছে, প্লাম্বিং এর ড্রয়িংটা কাজ করবে।
আমাদের লাস্ট একটা ইয়ে আছে, বিল্ডিংটা কিরকম হবে অনেকে জানে না, এটা অনেকে জানে। তো ওটার জন্য আমরা একটা 3D কাজ করে দিই বিল্ডিং করার আগে। তো আমি 3Dটা করছি ওনাদের, দেখাই দেন। হ্যাঁ ওটা ওনাদের 3Dটা হলো এটা। এই বিল্ডিংটা টোটালি কমপ্লিট হলে এরকম হবে। এটা 4 তলা একটা ভবন, টোটাল বিল্ডিংটা এরকম হবে 2 ইউনিটের, এরকম একটা হবে। ইউনিটের ভিতরে কয়টা কয়টা করে রুম থাকবে? মানে এখানে টোটাল বিল্ডিং এর রুম আছে, মানে প্রত্যেক ইউনিটের বেডরুম হ্যাঁ আলাদা আলাদা। ওনারা যে মালিক যেটাতে থাকবে ওটা একতলায় ওনারা পুরোটাই করছে। হ্যাঁ, আর ওনাদের এক ইউনিটের রুম থাকবে, মাস্টার বেডরুম একটা, চাইল্ড রুম একটা, গেস্ট রুম একটা, ড্রয়িং রুম, ডাইনিং, ক্যাসিং একটা। মানে থাকার রুম মোটামুটি 3টার মতো। হ্যাঁ 3টার মতন। আর টয়লেট থাকবে ওনাদের মূলত দুটো, একটা হচ্ছে কমন টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর বারান্দা হচ্ছে 2টা, এক ইউনিটে একটা করে মোট 2টা থাকবে, সিঁড়ি একটা থাকবে। এটা হচ্ছে এটা। আর ওনাদের যে মালিক পক্ষ থাকবে ওটাতে ওনাদের মতো করে লাক্সারিয়াস ভাবে করা হয়েছে, আলাদা করে ওটা আর্কিটেকচার ড্রয়িং এ আমাদের আছে দেওয়া। আর আমাদের এই বিল্ডিংটাতে শুধু এখন একতলা পর্যন্ত ছাদ হবে, তা আমরা ফিনিশিং এর কাজটা এখন করছি না, পরবর্তীতে বাকি কাজগুলো সম্পন্ন হবে। আর পৌরসভাতে আমাদের কত টাকা বিল গেছিল সরকারি বা এমনি ব্যাট ট্যাট মিলাইয়া? এটা প্রায় কত গেছিল, ৭৬,০০০ মনে হয় 100 কত টাকা গেছিল ওনাদের। এটা সরকারি ব্যাট সহ একসাথে, ব্যাট সহ। আর পৌরসভার সব কিছু রুলস রেগুলেশনে তো কাজটা হচ্ছে না? হ্যাঁ পৌরসভার রুলস রেগুলেশনে কাজ হচ্ছে, নাহলে সমস্যা আছে। ওটার বাইরে হলে তো পৌরসভা থেকে অনুমোদন দিত না। হ্যাঁ ওইটাই সবকিছু হচ্ছে। তো এই ব্যাপারে, এই বিল্ডিং এর ব্যাপারে আপনার কি মতামত, অপিনিয়ন, ওইটা বলেন। জি আমার মতামত হচ্ছে আলহামদুলিল্লাহ ওনারা যতটুকু সম্ভব ওনাদের কাগজপত্র জেনুইন ছিল, কাজটা করতে সহজ হয়েছে আমার জন্য। আর বিল্ডিংটা প্ল্যান মাফিক ওনারা কাজ করতেছে, আশা করি বিল্ডিংটা অনেক সুন্দর হবে। ওনারা দেখতেছি মেস্তরি যেটা ধরছিল কন্ট্রাক্টর, ও খুব ড্রয়িং ভালো বুঝে, অনেক পরীক্ষা করছে ওনারে, উনি উত্তর দিতে পারছে। তো এই বাকিটা ইনশাআল্লাহ দেখা যাবে। আচ্ছা একটু মেস্তরির আমি জিজ্ঞাসা কই, রিয়া যেদিকে 1 মিনিটের লাই। আর আমরা মেস্ত্রি বলতে এরা কিন্তু রড সেকশনের কাজ অনেক ভালো জানে, আর অনেকগুলো বিল্ডিং এর কাজ করছে, মানে নিজেরাই মেস্ত্রির কাজ করে। প্লাস এই বিল্ডিং এর কন্ট্রাক্ট আমি ওরা দুইজনকে দিছি, ছোটন এবং কি রিয়াজ। তো রিয়াজের মুখ থেকে আমি শুনবো যে এই বিল্ডিংটা আজকে থেকে শুরু হয়েছে, মোটামুটি যদি কন্টিনিউ কাজ করে যায় কয়দিনের মধ্যে একতলা সে কমপ্লিট করে দিতে পারবে, ওইটা বলবে। আর এখানে অন্যান্য যে বিল্ডিং গুলাতে কাজ করছে ওই বিল্ডিং গুলোর তুলনায় এখানে কোনো কিছু পরিবর্তন দেখতেছে কিনা ওইটার ব্যাপারে কিছু একটা বলবে। হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ কাম অন্য বিল্ডিং এর তুলনায় বিল্ডিং এর কামানের মাটি অনুযায়ী ফাউন্ডেশন খুব ভালো, আর ইঞ্জিনিয়ারে ফেলান করছে, ফেলানটা খুব সুন্দর। অন্য 10 জায়গার ফেলানের তুলনায় ম্যানেজমেন্টটা খুব ভালো লাগছে। ফেলান রড সেকশন এমনকি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি উনি সবকিছু হিসাব করে দিয়েছে, মানে আমাদের কোনো সমস্যা হইতো না। আর আমাদের দোয়া করবেন আপনারা, থেকে প্রায় 1 মাস 10 দিনে ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ রিয়াজকে। তো ঠিক আছে, আজকে মোটামুটি একটা ধারণা দিলাম, আর আরেকটা ধারণা দিচ্ছি। আমরা রড কিনছি কিন্তু গতকালকে, আর যে রডটা আমরা ব্যবহার করতেছি ওটা হচ্ছে বিএসআরএম এর রডের কেজি পড়ছে কালকের হিসাবে 90 টাকা করে কেজি পড়ছে। ও লোড আনলোড মালিককে, মানে আমরাই লেবারের খরচটা আমরা দিতে হচ্ছে পরিবহন সহকারে। আর আমরা ইট যে কিনছিলাম, ইটটা পড়ছে আমাদেরকে, আমাদের 1 পিস 13 টাকা প্লাস পড়ছে, মানে 30 পয়সা করে দাবি করছে, এখনো 30 পয়সা দেওয়া হয় নাই। আর আমরা যে সিমেন্টটা কিনছিলাম, আমাদের সিমেন্টটা হয়েছিল হোলসেল কোম্পানির সিমেন্ট, ওটা গতকালকে রেট ছিল 515 টাকা প্লাস লোড আনলোড আমাদের, ওইটা অনুপাতে প্রায় 520 টাকার উপরে পড়ছে। আর আমাদের এই ঘরটাতে বিল্ডিং হবে মোটামুটি। আর এখন থেকে আমাদের এই বিল্ডিং এর প্রতিটা আপডেট দেওয়া হবে, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য বা দেশে যারা নতুন বিল্ডিং করবেন ভাবতেছেন 2025 সালে এসে। আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখ সর্বশেষ দিন। আজকে একটা বিল্ডিং এর কাজ শুরু করতেছি 4 তলা ভবনে। তো এটার প্রতিটা মুহূর্তের আপডেটটা পাবেন, প্লাস বর্তমান পরিস্থিতিতে এরকম একটা ঘর করতে খরচ হয় ওইটার একটা ধারণা আমি দেব। তো আমরা কাজ শুরু করতেছি 2.5 টন রড দিয়ে কাজ শুরু করতেছি, 50 ব্যাগ সিমেন্ট, আর আমরা 20,000 ইটের কংক্রিট করছি। এটা দিয়ে আমাদের কাজ শুরু হয়েছে। তো পরবর্তী স্টেপগুলো আমি বলতে থাকবো, আমরা কি পরিমাণ আবার মাল ক্রয় করি ওইটার আপডেট দেব। এটাই আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। আর আমাদের কন্ট্রাক্টররা এই দুইজন, ওদেরকে আমরা কন্ট্রাক্টটা দিয়েছি, কারণ ওরা নিজেরা কাজ করে, নিজেরা বুঝে ডিজাইন, আর উনি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, কাজটা বুঝিয়ে নিচ্ছে, আবার কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা কাজটা বুঝিয়ে দিচ্ছে। কারণ আমাদের প্ল্যানিং রুলস রেগুলেশন সব অনুপাতে কাজটা হচ্ছে, আমরা অনুমোদন নিয়ে কাজগুলো করতেছি। হ্যাঁ, তো ভিডিওটা এখন শেষ করব।
ঠিক আছে। আর মিলাদ মাহফিলটা কিন্তু হয়েছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, রড ভালো টেকসো থাকবেন। নাকি না কুড়ে মেটবে সিভে আসসালামু আলাইকুম।